গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরা কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা, কারণ কি আমার অনেক শরীর খারাপ। আর আমার বাড়িতে যে তিনজন, আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, তাদেরও শরীর খারাপ। তা বাদে তাদের একটু জ্বরটা কমেছে, কিন্তু কাশি বা সর্দি থেকে গেছে। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে বন্ধুরা। আগের বার যখন আমাদের বাড়িতে সবার জ্বর হয়েছিল তখন কিন্তু আমার হয়নি। আর আমার হয়নি বলে পুরোপুরি একদম ঠিকঠাক ছিল সংসারটা। এবার আমার হয়ে গেছে। আর আমি যদি অসুস্থ হয়ে যাই, বাড়ির সব কাজকর্ম পড়ে থাকে। আর আপনারা তো জানেনই, যাদের একার সংসার, যাদের হেল্পিং হ্যান্ড নেই, তাদের কতটা কষ্ট করতে হয় সংসারের জন্য। আর তারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসারের সমস্তটাই কিন্তু পড়ে থাকে। তা বন্ধুরা, এত শরীর খারাপ, এই এখন দেখতে পাচ্ছেন না কাজ করছি, এই যে কাজ করছি, কিন্তু সারাদিন কাজ করেছি, কিন্তু এই দুপুরবেলা দুটো ভাত খেয়েছিলাম, খাওয়ার পর থেকে যে কী শরীর খারাপ, সারা রাত্রেবেলায়ও উঠতে পারিনি। সে যাই হোক বন্ধুরা, মেয়েরা যাবে স্কুলে, আর আমি তো জানতাম আমার দুই মেয়েই স্কুলে যাবে। এর জন্য সকালবেলা উঠে বাসি কাজ আগে সেরে নিচ্ছি। উপর থেকে নিচে আসলাম, নিচে এসে উঠোন, কলপার, পেছন, বাড়ির পেছন সমস্ত কিছু ঝাড়টার দিয়ে এই যে আমি উপরে উঠে যাচ্ছি বন্ধুরা। এবার উপরে উঠে যে গ্যাসটা সমস্ত কিছু রাতের বেলায় মুছে রেখে দিয়েছি, তারপরেও একটু কাপড় দিয়ে মুছে নেব। আর এই যে সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মুছে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। আর এই টিফিন বক্সটা দেখছেন, এর মধ্যে আমি আটা গতকাল রাত্রে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে আর এই দেখুন, আলু ভাজাটাও কেটে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা আমার কোনো অসুবিধা না হয়। আর রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, রুটিটা বানানো হয়ে গেল, বানিয়েছি 5টা রুটি। আর আলু ভাজাটা এই যে এক্ষুনি ভেজে নেব। এই যে একটু তেল ছিল আমার, আমি মনে হয় পাঁপড় ভাজা করেছিলাম, সেই তেলটার অল্প একটু ছিল, তা ঢেকে রেখে দিয়েছিলাম। ওর ভেতরে আলুটা ভাজা করে নেবো। আর আমার দুই মেয়ে যেহেতু আলু ভাজায় পেঁয়াজ খায় না, এর জন্য পেঁয়াজ আর দিইনি, শুধু আলুটাই বেশ ভালো করে নরম নরম করে ভেজে দেবো যাতে রুটি দিয়ে খেতে পারে। তারপর ওরা দুই বোন টিফিন নিয়ে ওর বাবার সাথে চলে গেছে স্কুলে। আর আমি স্নান করব কি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবার পুজো ঘট পাততে হবে। সে কোনো রকম একটু কাক স্নান করেছি, করেই চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। আর আমি তো গতকাল তো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, ভয়েস দেবো কি, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। এই এখন একটুখানি ভালো লাগছে, এই সকালবেলা খাবার খেয়ে আমি ওষুধটা খেলাম। আর এই যে বন্ধুরা, তারপরে পুজোটা দেওয়ার পরে চা করতে চলে এসেছি। আর যেটা বলতে ভুলে গেছি, আমার বড় মেয়ে কিন্তু স্কুলে যায়নি, ছোটো মেয়ে চলে গেছে স্কুলে। দেখুন, বড় মেয়ের টিফিনটা থেকে গেছে। বড় মেয়ের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওই ঠান্ডা লেগেছে, যার জন্য ওকে বলছি তুই আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবি বাবু। ও আবার লুচিটা পছন্দ করে না, তা বলছে মা আমি ঘুগনি দিয়ে খাবো রুটি দিয়ে। তাই বললাম তাহলে তাই খাও। আর ওর বাবারে লুচি আর ঘুগনি দিলাম, আর আমিও লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। আর ছোটো মেয়ে তো স্কুলে গেছে আলু ভাজা আর রুটি নিয়ে। আর এই দেখুন বন্ধুরা, ডাল বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলছে যে না করলে নয়, যতটুকু সেইটুকু করো, চুপচাপ শুয়ে থাকো। এখন আমরা কি আর চুপচাপ শুতে পারি বন্ধুরা, বলুন তো? ওই যে ডালটা বসিয়ে দিয়ে এসেছি, মুসুরির ডাল। আর অনেক দিন যাবত না মুসুরির ডালটা আমি রান্না করি না, হয়েই ওঠে না। নিরামিষ হলে তো ওই মটরের ডাল, নয় কোনো তরকারি, মুগের ডাল, ছোলার ডাল, এই সবই রান্না করি, কিন্তু রান্না করাই হয় না। তা আজকে গতকাল আমি আমার হাজব্যান্ডকে বলছি মুসুরির ডাল রান্না করবো, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বলে করো। তা করেছিলাম বন্ধুরা, শরীর খারাপ তো মনে হয় মুখের জন্য ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে। একটু লেবু দিয়ে অল্প দুটো ভাত খেয়েছি আমি, এক দু গাল মতন, কিন্তু ওটাই অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি বাজারে যাবে না, বাড়িতে যা আছে আমি তাই দুটো করে দিই, তাই খাও। তা আমাকে বললো কি যে ঠিক আছে। আর আমি ডাল না বন্ধুরা, সব সময় মুসুরির ডালে আমি রসুন ফোড়ন দিই, দেখবেন রসুন ফোড়ন দিয়ে কি সুন্দর লাগে খেতে। তেলের পরে একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা করে তারপর ডালটা সোমবড়া দিই, খুবই ভালো লাগে খেতে। আর একটু পাতলা পাতলা করি, কারণ মুসুরির ডাল না ঘন কিন্তু ভালো লাগে না, তাই না?
আর এই যে বন্ধুরা এইবারটা কেটে নিচ্ছে আমি সমস্ত কিছু, কেটে নিয়ে তারপর রান্না করতে যাব। আর এই কাটার ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, কারণ কি আমি তো গতকাল বিছানা খাতা গোছাইনি কিছু। আমার বড় মেয়ে বাড়ি ছিল, আমার বড় মেয়ে আমাকে বলছে, মা আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে দিচ্ছি। ও 2 ঘরের বিছানা গুছিয়ে দিয়েছে, ঘর ঝাড় দিয়ে দিয়েছে বন্ধুরা। কারণ কি আমি পাচ্ছিলামই না, আবার বলছে মা তুমি শুয়ে থাকো। এবার আমি না ওই না একভাবে শুয়ে থাকতে পারি না, যে ওই যে শুয়েই থাকবো, আমার মনে হয় মাথাটা ভার। আমি ওই গতকাল দুপুরের থেকে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর থেকে, আর রাতে উঠতেই পারিনি জানেন না। আর এই দেখুন গামলা ভর্তি চাদর ছিল 2টো, আর একটা জামা কাচতে পারিনি কারণ খুব শরীর খারাপ। আর যদি আমি কাচি আর আমার হাজব্যান্ড দেখে আমারে খুব বকাবকি করবে, এর জন্য ভয়তে মানে নড়তে পারছি না। এর মধ্যে এসেছে বৃষ্টি, এই দেখুন এই 3টে জামা ছিল ছাদে। আর মানে তার কালকের আগের দিন তো অনেক জামা কাপড় কেচেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, তার মধ্যে সব শুকিয়ে নিচে নামিয়ে নিয়েছিলাম। আর এই 2-3টে ছোটো মেয়ের 2টো জামা আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট, সেই একটু নরম নরম দেখলাম, তো আমি এবার রোদ্রে দিয়েছি। আর এই দেখুন যা বলছিলাম, ওই জামা কাপড়গুলো কিন্তু কাচতে পারিনি আমি, তরকারি কাটতে কাটতে বৃষ্টি এসে গেছে। আবার ওইগুলো তুলে নিয়ে এসে রাখলাম, আর আমি যেতাম না, গীতাঞ্জলি গেছিলো স্নান করতে, নইলে গীতাঞ্জলিই তুলে নিয়ে আসতো। এইবার তাড়াতাড়ি করে আবার তুলে নিয়ে নিচে আসলাম। আর এই যে কাটছে হচ্ছে পটল বন্ধুরা, পটল, আর দেখলাম কি অল্প একটুখানি বেগুন রয়েছে, তো ওই বেগুনটা কেটে দিলাম। আমি দেখুন সারাদিনে আপনাদের সামনে আমি একটু আসিও নি, কেন কি আমার চোখ মুখের যে অবস্থা, আমি ক্যামেরার সামনে আসতেই পারছি না। ওই যে ভাতের চাল দিয়ে আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা, ছোটো মেয়ে আসার আগে আগে। আর এই দেখুন রান্না হয়ে গেছে ডাল, এই 2টো বাটিতে রেখেছি, কারণ দুপুর আর রাত্রের বেলা হবে, তাই একটাতে রাখি না, আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিই। আর এই যে হচ্ছে ভাজা, এই দেখুন সকালবেলা আলু ভাজা করেছিলাম, বড় মেয়ে তো বললাম স্কুলে যায়নি, তাই ওটা থেকে গেছে, আর পটল আর বেগুন। আর এই সকালবেলা 2টো ভাত করেছিলাম, সেই ভাতে অল্প 2টো ছিল। এই দেখুন আমার বড় মেয়ে এই যে গুছিয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছে, ও যেইটুকু পেরেছে সেইটুকুই করেছে। মনে হয় ওদের ঘরটা মনে হয় দেখায়নি, মনে হয়, আমি ঠিক জানি না এই ঘরটা। আর এই দেখুন কত জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে রেখেছিলাম, আর বারান্দাটা তো গোছানোই থাকে, যেহেতু ওরা তো ওই ঘরে যায় না। ও দেখিয়েছে, এই দেখুন যেরকম পেরেছে গুছিয়ে রেখেছে, যেরকম পেরেছে। ও ভালো মানে সেরকমভাবে পারে না, তাও যেরকম পারে ওই সেরকম গুছিয়ে রাখে। আবার ছোটো মেয়ে আবার বেশ গুছিয়ে কাজ করতে পারে, হ্যাঁ। আর এই যে বারান্দাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। আমি গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি এবং কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ দুপুরবেলা অল্প কয়টা ভাত খেয়ে ওষুধ খেয়েছিলাম, তারপরে জ্বরটা একটু কমেছিল। তারপরে আমার হাজব্যান্ড বললো কি একটুখানি রেস্ট নাও, দেখো কি হয়, নাহলে চলো ডাক্তারের কাছে। তো আমি একটু শুলাম, শোয়ার পরপরই মানে এত জ্বর এসে গেছে আমার কোনো জ্ঞানই নেই, আর গা হাত পা ব্যথা, উঠতেই পারিনি। এবার রাত্রেবেলায় তো কিছু খেতে হবে, নইলে তো ওষুধ খেতে পারবো না। সেই জোর করে আমার হাজব্যান্ড এক গাল ভাত মতন গালে দিয়ে, কারণ রুটি করার তো কেউ নেই, আর আমি বাইরের রুটি খাই না বন্ধুরা, তা হচ্ছে আর আমার একা সংসার, আমার তো করে দেওয়ার কেউ নেই। এদিকে আমার হাজব্যান্ডের কিন্তু প্রচণ্ড কাশি, জ্বর চলে গেছে, তাই কি ছোটো মেয়ের কানে ব্যথা, বড় মেয়েরও শরীর খারাপ, জ্বর মাথা যন্ত্রণা, মানে বাড়ির 4টে মানুষই খুব অসুস্থ হয়ে পড়েছি। সব থেকে বেশি আমি কাল থেকে অসুস্থ হয়ে পড়েছি, মানে আমার যে কী শরীর খারাপ, আমার চোখ না মানে চোখ মুখ দেখে বুঝতে পারছেন, আমি নড়তেই পারছি না, এত শরীর খারাপ। তাই এই হচ্ছে আপনার রাত্রেবেলায় ওই ওষুধ খেয়ে শুয়েছি, আর কোনো জ্ঞান নেই। সকালবেলায় মেয়েরা স্কুলে গেছে, আর এখন স্কুল থেকে ফোন আসলো, ছোটো মেয়ের প্রচণ্ড কানে ব্যথা, আমার হাজব্যান্ড চলে গেল নিয়ে আসতে। ঠিক আছে, বাড়ির পরিস্থিতি খুব খারাপ। তা যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন যে আবহাওয়া, সবাই একটু সাবধানে থাকবেন। তাই এরপরের থেকে আমি আস্তে আস্তে করে যেটুকু পারবো ব্লগটা শুরু করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আবার পরের ভিডিওতে দেখা হবে।